ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আত-তাকাসসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতা বিভাগের কায়দাতুদ দাওয়া বিষয়ক আজকের এই দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারা এই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি রহমান, যিনি রহিম। করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। অতঃপর মুসলমানিত্বের অন্যতম দাবি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান অর্জনের নিমিত্তে পবিত্র জুমআ বারে বাদাল ফজর যিনি আমাদেরকে সম্পৃক্ত হবার সুযোগ করে দিলেন, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত ওলামায়ে হযরত, আমরা গত সপ্তাহে কয়দাতুদ দাওয়ার ক্লাসটি নিতে পারিনি। কারণ হলো গত শনিবারে আমাদের ১৯৪ জন আহ, শিক্ষার্থীর দস্তারবন্দি এবং সনদ বিতরণ অনুষ্ঠান ছিল, যা আপনারা অনেকেই দেখেছেন। সে ব্যস্ততার দরুন তার পূর্বদিন সম্ভব হয়ে ওঠেনি, যদিও অন্যান্য ক্লাসগুলো হয়েছিল। তা আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করছিলাম দাঈ ইলাল্লাহ এর গুণাবলী নিয়ে। সম্ভবত আমরা ৭ নম্বর পর্যন্ত আলোচনা করেছি। তারপরেও পুনরায় একটু রিপিট করা, কারণ মাঝখানে যেহেতু 15 দিনের ব্যবধান আছে। আমরা দাঈ ইলাল্লাহ এর গুণাবলী নিয়ে আলোচনা করতে গিয়ে ১ নম্বরে কথা বলেছিলাম যে দায়ী ব্যক্তি যে বিষয়গুলোর দিকে অন্যকে আহ্বান জানাবেন, সর্বপ্রথম নিজে সেগুলোর আমলকারী হবেন। দ্বিতীয়ত আলোচনা করেছি দাওয়াত দানকারী ব্যক্তি কথা কথা ও কাজে বৈষম্য নীতি পরিহার করবেন। তার মানে যা বলবেন তা করবেন, যা বলবেন না তা করবেন না। কথা এবং কাজের মধ্যে তার একটি সমন্বয় থাকবে। তৃতীয়ত আমরা আলোচনা করেছিলাম আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ দিন এসেছে, দায়ী ব্যক্তি ইসলামকে পরিপূর্ণ রূপে অন্যের কাছে উপস্থাপন করবেন। চতুর্থত আলোচনা করেছিলাম দায়ী ব্যক্তি তার আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে ধারণা রাখবেন। যে বিষয়ে তিনি বক্তব্য দিবেন বা যে বিষয়ে তিনি দাওয়া প্রদান করবেন, সে বিষয়টির উপরে তিনি পরিপূর্ণ ধারণা রাখবেন। পঞ্চমত আমরা আলোচনা করেছিলাম দাঈ ইলাল্লাহ যিনি হবেন, তিনি কৌশলী এবং প্রজ্ঞাবান হবেন। ষষ্ঠত আমরা আলোচনা করেছিলাম দাওয়াত দানকারী ব্যক্তি স্পষ্ট ভাষী হবেন, অকপটে সত্য কথা উপস্থাপন করবেন। কণ্ঠে জড়তা থাকলে তা তিনি দূরীভূত করবেন। কিভাবে দূরীভূত করা যায় সেটিও আমরা আলোচনা করেছি। সপ্তমত আমরা আলোচনা করেছিলাম দায়ী ব্যক্তি ক্ষমাশীল এবং কোমল হৃদয়ের অধিকারী হবেন। সম্ভবত আমরা এ পর্যন্তই আলোচনা করেছিলাম 2 সপ্তাহ আগে। আমরা কি 7 নম্বর আলোচনা করেছিলাম নাকি 6 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম? যারা দর্শে ছিলেন তাদের কারো খেয়াল আছে কিনা?
জি হযরত, 7 নম্বরে আলোচনা হয়েছিল। জি, তাহলে 8 নম্বর থেকেই। জি, আমরা আলোচনা করব আজকে দাওয়াতের দিনের ইতিহাস ও কর্মপন্থা বইয়ের 80 নম্বর পৃষ্ঠা থেকে। 80 নম্বর পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব। আচ্ছা, একটি কিতাব আপনাদের কাছে আছে। 80 নম্বর পৃষ্ঠার নিচ দিক থেকেই 8 নম্বর পয়েন্ট রয়েছে। তা 8 নম্বর পয়েন্টে রয়েছে, দায়ী ব্যক্তি যিনি হবেন তিনি একান্তভাবে অন্যের সমালোচনা পরিহার করবেন এবং সকল প্রকার অহংকার মুক্ত হবেন। প্রতিপক্ষকে হেয় করা বা নিজ প্রমাণ করা, কাউকে অন্যায়ভাবে ছোট করে দেখানো, এমনকি কারো সত্যিকারের ত্রুটি নিয়েও বেশি সমালোচনা করা দাওয়াতকে লক্ষ্যচ্যুত করতে পারে। আমি আবারও বলছি, দায়ী যিনি হবেন তিনি একান্তভাবে অন্যের সমালোচনা পরিহার করে চলবেন। কাউকে হেয় করা, কাউকে নিচু করা, কিংবা কারো মধ্যে সত্যিকারের ত্রুটি আছে, এই ত্রুটিগুলো নিয়েও বেশি আলোচনা তিনি করবেন না। যদি করেন তাহলে তার দাওয়াত লক্ষ্যচ্যুত হয়ে যেতে পারে, দাওয়াত তার পথ হারাতে পারে, যে উদ্দেশ্যে তিনি দাওয়াত প্রদান করছেন তা ব্যর্থ হতে পারে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আপনি জুমায় খুতবা প্রদান করেন মানে আপনি একজন দায়ী। আপনি মাহফিলের ময়দানে বয়ান করেন মানে আপনি একজন দায়ী। আপনি কোনো ইসলামী সংগঠন, সেটি দাওয়াতি সংগঠন হোক বা ইসলামিক রাজনৈতিক সংগঠন হোক, সে সংগঠনের সাথে যুক্ত আছেন মানে আপনি একজন দায়ী। তদুপরি প্রত্যেক আলেমই একজন দায়ী হওয়া জরুরি, কেননা দাওয়াত দেওয়া ফরজ। সেহেতু অন্যের সমালোচনা পরিহার করা অত্যন্ত জরুরি ব্যাপার। যারা একান্ত ফিকহি বিষয় দিক নির্দেশনা প্রদান করেন তাদের জন্য হয়তো ফিকহি দৃষ্টিকোণ দিয়ে কিছু আলোচনার জরুরত থাকে, কিন্তু দায়ী ব্যক্তি যিনি হন তিনি স্বাভাবিকভাবে কিছুটা উদার প্রকৃতির হতে হয়, এবং সেই উদারতার মাঝখান দিয়ে কখনো কখনো অধিক কৌশলী হয়ে যা এখন বলা দরকার তা হয়তো তার পরে বলার চিন্তা রাখতে হয়। যা তিনি বলতে চান তা বলার ক্ষেত্রে অনেক সময় তাকে কৌশলী হতে হয়, কারণ তার লক্ষ্য অনেক বিস্তৃত। কারো বিরুদ্ধে বলে তাকে শত্রু বানানো তার উদ্দেশ্য নয়, বরং শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করা তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। প্রথমেই যদি কাউকে উঠে আবু জেহেলের দালাল, আবু লাহাবের দালাল, ইহুদি খ্রিস্টানের দালাল ইত্যাদি ইত্যাদি বক্তব্য দিয়ে অভিহিত করা হয়, আমরা তাকে কখনোই সংশোধন করতে সক্ষম হব না। এবং অনেক সময় এই ধরনের কথাগুলোর ব্যবহার আমরা করি সংশোধনের উদ্দেশ্যে নয়, বরং তার বিরোধিতা করার উদ্দেশ্যে। আপনি যদি আগেই তাকে ভিন্ন প্রান্তে দাঁড় করিয়ে দেন, কখনোই তাকে কাছে টানতে পারবেন না, এটাই বাস্তবতা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম আস-সাজদা 34-35 নম্বর আয়াতে বলেছেন যে ভালো ও মন্দ সমান হতে পারে না, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো। কেউ আমার সমালোচনা করবে, আমিও তার সমালোচনা করব, এইভাবে সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। বরং সে আমার সমালোচনা করলো, আমি তার সমালোচনা করব না, মন্দকে ভালো দিয়ে প্রতিহত করব। আল্লাহ তাআলা নিজেই বলছেন, তাহলে ফলাফল কি হবে? মন্দকে যদি ভালো দিয়ে পরিহার করতে পারি তাহলে ফলাফল হবে যে তোমার শত্রু সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে।
আল্লাহ তাআলা আরো বলেছেন এই জাতীয় চরিত্রের অধিকারী কেবল তারাই হতে পারবে যারা ধৈর্যশীল। এই জাতীয় গুণের অধিকারী করা হয় কেবল সে সকল লোকদের যারা মহা সৌভাগ্যের অধিকারী। যে আমি স্ক্রিন শেয়ার সাধারণত করি না, কারণ কেতাবটা সংগ্রহ করার কথা। যে কেতাবগুলো সংগ্রহ করা কঠিন সেগুলো স্ক্রিন শেয়ার করা হয়, আর এই কেতাবের দাম মাত্র 100 টাকা, এই কারণে এটা স্ক্রিন শেয়ার করা হয় না। তা এই জাতীয় এর বাইরে আসলে এটা বাংলা কিতাব হওয়ার কারণে এখানে যা লেখা আছে তার থেকে অনেক সময় বেশি বলা হয়, সে লাইনগুলো নাই। যখন স্ক্রিন শেয়ার করব তখন খুঁজতে থাকবেন লাইনটা গেল কই। কিন্তু লাইন সব খুঁজে পাওয়া যাবে না, মাঝে মধ্যে কম পাওয়া যাবে, মাঝে মধ্যে একটু বেশি পাওয়া যাবে। আরবি কিতাব হলে এবারতের ব্যাখ্যা করা জরুরি হয়, বাংলা কিতাবে জরুরি হয় না, তবে সংশ্লিষ্ট অনেক সময় কিছু কথা থাকতে পারে। তাহলে প্রথমত দায়ী ব্যক্তি অন্যের সমালোচনা পরিহার করবেন, কেন করবেন সেটিও আমরা কোরআনে কারিমের 41 নম্বর সূরা সূরা হামিমা সাজদার 34 এবং 35 নম্বর আয়াত দ্বারা বুঝতে পারলাম যে এটি কোরআনে কারিমের নীতি, এটি আল্লাহ তাআলার আহ্বান। শাহেদ, সবাই ওই যে চ্যাট বক্সে লিখছিল স্ক্রিন শেয়ারের জন্য। হ্যাঁ, সেটার উত্তরই কেবলমাত্র দিলাম। ও, আচ্ছা আচ্ছা। আমরা যদি ঐতিহাসিক ভাবে দেখি, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এরকম ঘটনা দেখা যায়। সীমাহীন জুলুম নির্যাতনের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গালি দেন নাই। তার কট্টর শত্রু আবু লাহাব, আবু জেহেল, তাদেরকে কখনো তিনি চাচা ছাড়া ভিন্ন রূপে আহ্বান করেছেন এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে সীমাহীন জুলুম দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাব এবং তার পরিবারের ব্যাপারে সূরা লাহাব অবতীর্ণ করেছেন। আবু জেহেলের ব্যাপারে নাম উল্লেখ না করলেও বিভিন্ন ইঙ্গিতে কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কখনো ডেকেছেন, তিনি হাজির হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কখনো চাচা ছাড়া ভিন্নভাবে সম্বোধন করেছেন, কখনো তাদেরকে আমরা আমাদের ভাষায় অনেক সময় যাকে মানি না তাকে তুই সহ বিভিন্ন ভাবে সম্বোধন করি, অনেক সময় নাম ধরে বলি, কারণ তার প্রতি আমার সে শ্রদ্ধাবোধ নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি করেছেন এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না। সীমাহীন জুলুম নির্যাতনের মধ্যেও কোনো কাফেরকে গালি দেওয়ার ঘটনা বিরল। ইসলামের সেই ঘোর শত্রু আবু জেহেল এবং আবু লাহাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা বলেই সম্বোধন করতেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার পিতা আযর গলায় রশি দিয়ে নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য টেনে নিয়ে যাচ্ছিল, তখনও তিনি সর্বোচ্চ আন্তরিকতার সাথে ইয়া আবাতি বলে সম্বোধন করেছিলেন। আবাতি এবং আবির মধ্যে পার্থক্যগত দিক হলো, আবি বলতে শুধুমাত্র পিতার দিকে ইঙ্গিত করে, আর আবাতি বলতে পিতাকে সর্বোচ্চ শ্রদ্ধা বোধ নিয়ে যখন ডাকা হয় তখনই আবাতি বলা হয়। যেমন বুনাইয়া, এই জন্য কেউ কেউ অনুবাদ করেছেন যে কলিজার টুকরার সন্তান। আবাতি শব্দটাও হলো পিতাকে যখন সর্বোচ্চ শ্রদ্ধার সাথে সম্বোধন করা হয় তখনই আবাতি বলা হয়। একটু চিন্তা করুন তো, নিজের গলায় রশি দিয়ে আগুনের মধ্যে ফেলে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আর সে অবস্থাও পিতাকে বলা হচ্ছে এ আব্বু গো। এর চেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত আর কি হতে পারে? আমরা তো একটু মনের অমিল হলেই কথাবার্তার লক্ষণ চেঞ্জ। যার সাথে আমার চিন্তা চেতনা একটু মিল নাই, ফেসবুকে টপ করে কমেন্টে তারা একটা গালি দিয়ে ফেলি। ইদানিং লেবাসে পোশাকে আলেমা হওয়ার পরেও আমাদের ভাষা অত্যন্ত জঘন্য হয়ে গেছে, অত্যন্ত জঘন্য হয়ে গেছে। আমার সাথে মতাদর্শগত তার পার্থক্য থাকতে পারে, ওই ব্যক্তির আমলগত ত্রুটি থাকতে পারে,
কিংবা বিরোধীও হতে পারে, কিন্তু আমি এমন ভাবে তাকে সম্বোধন করছি, এমন ভাবে কমেন্ট করছি যেটি সম্পূর্ণ ওলামা ইকরামদের শানের বিপরীত, যা কখনো সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ, তাবিঈগণ, আমাদের আকাবিরগণের চরিত্রে পাওয়া যায়নি। কিন্তু সেই ভয়াল চরিত্র আজ আমাদের মাঝে দৃশ্যমান। দেখুন, আমরা আরো একটা দলিল দেখতে পারি কোরআনে কারিমের সূরা তাহার ৪৪ নম্বর আয়াত থেকে। আল্লাহ তাআলা যখন ফিরআউনের কাছে হযরত মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা আগাম বলে দিয়েছিলেন ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, যে তাদের সাথে তোমরা যখন কথা বলবে বিনম্রভাবে কথা বলবে, নম্রভাবে কথা বলবে, হয় সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয় সে আল্লাহকে স্মরণ করবে অথবা ভয় করবে। প্রথমেই কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন যে তার সাথে নম্রভাবে কথা বলবে। সুতরাং শত্রু হলেই তার সাথে কঠোরভাবে কথা বলতে হবে, গালিগালাজ করে কথা বলতে হবে, এটি কোরআন সুন্নাহের বিধান নয়। এমনকি কোরআনে কারীমের সূরা আনআমের ১০৮ নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা মুশরিকদের মূর্তি পূজা গুলোকে পর্যন্ত গালি দিতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা তাদের গালমন্দ করো না আল্লাহ ছাড়া যাদেরকে তারা ডাকে, মানে আল্লাহর সাথে শরীক স্থাপন করে যাদেরকে দিয়ে। এর থেকে তো ভয়াবহ আর কিছু হতে পারে না, এর থেকে ভয়াবহ কিছু হতে পারে না। কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক মহা জুলুম, মহা অন্যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকরা যেখানে মূর্তি পূজা করে সেই সব জায়গায় যাওয়ার ব্যাপারে সতর্কতা আরোপ করেছেন। কেন? কারণ সেই জায়গায় আমার আল্লাহর সাথে শিরক করা হয়, সেই জায়গায় প্রতি মুহূর্তে গজব অবতীর্ণ হতে থাকে। সেই দেবতাদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা তাদেরকে গালমন্দ করো না আল্লাহ ছাড়া তাদেরকে যারা ডাকে, মানে দেবতাদেরকে গালমন্দ করো না। কেন? ফলাফল কি হবে? ফলে তারা গালমন্দ করবে আল্লাহকে শত্রুতা বশত, অজ্ঞতা বশত। আমি যখন তাদেরকে গালাগালি করব, তার কোন, সে যাকে প্রচন্ড শ্রদ্ধার সাথে দেখে তার বিরুদ্ধে বলবো, তার কোন নেতার বিরুদ্ধে বলবো, স্বভাবতই সে শুরুতেই না বুঝে আমার যিনি, আমি যাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, তার বিরুদ্ধে বলা শুরু করে দেবে। আল্লাহ তাআলা সে ব্যাপারটাই বলে দিলেন যে দেবতাদের বিরুদ্ধে বললে ওরা তোমাদের আল্লাহর বিরুদ্ধে বলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যেটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, তিনি বলেছেন যে মনে রেখো, যদি কোনো মুসলমান কোনো অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায়, তার অধিকার খর্ব করে, তার কোনো বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয়, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে তার বিরুদ্ধে অমুসলিম নাগরিকের পক্ষে দাঁড়াবো। আশা করছি কথাটির বাস্তবতা উপলব্ধি করতে পারছি আমরা। সম্মানিত ওলামায়ে হযরত, আমরা যে বিষয়গুলো এই মুহূর্তে আলোচনা করলাম, এই রোগ কম বেশি আমাদের মধ্যে অনেকেরই আছে। পর সহিষ্ণুতা আমাদের মধ্যে একেবারেই নাই, একেবারেই নাই। এই পরসহিষ্ণুতা নাই, এবং এসব ক্ষেত্রে লেখালেখি বলা বলি করতে আমরা খুব পছন্দই করি এবং মনে করি এটা বোধহয় দিনের বিরাট বড় খেদমত করে ফেলতেছে। কখনো কখনো চেপে যাওয়ার মধ্যে খেদমত আছে, নচেত আমরা ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে যাব, ক্রমান্বয়ে আমাদের শত্রুতা বেড়ে যাবে। আমার মনে পড়ে 2015-16 সালের দিকের কথা। তখন বাংলাদেশ ইসলাম প্রচার পরিষদের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে ওই সময় 1400-র মতো ওলামায়ে কেরাম সংযুক্ত ছিলেন 9 দেশ জুড়ে ইসলাম প্রচার পরিষদের সাথে। তখন
অস্ট্রিয়া থেকে, অস্ট্রিয়া এটা ইউরোপের একটা দেশ, অস্ট্রেলিয়া না, অস্ট্রিয়া, ওখানে রাজধানী হলো ভিয়েনা। সেখানকার যিনি সবচেয়ে শীর্ষ আলেম, উনি হচ্ছেন ডক্টর ফারুক আল মাদানি। তিনি বাংলাদেশে সফরে এসেছিলেন এবং আমাদের সাথেও তিনি বসেছিলেন। তা দেশের ওই সময় যে সার্বিক পরিস্থিতি, ওলামা ইকরামদের উপরে জুলুম নির্যাতন সহ যাবতীয় পর্যায়, ইসলামপন্থীদের উপরে জুলুম নির্যাতনের ব্যাপারগুলো তার সামনে দৃশ্যমান হওয়ার পরে তিনি একটি কথা বলেছিলেন এভাবে, যে দেখুন, যত হেকমতি অবলম্বন করেন তারপরেও ইসলামের কাজ যখন করতে যাবেন, ইবলিস তো বিরোধিতা করবেই, কিন্তু তারপরেও সাময়িক বিরোধিতা কমানোর জন্য আপনারা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। প্রথমত হলো যে আপনার শত্রু তা তো আপনি জানেন, কিন্তু কখনো কোনো বক্তব্য লেখনির মধ্য দিয়ে সে যে আপনার শত্রু তা আপনি বলবেন না, বরং আপনার বক্তব্য এবং লেখনী দ্বারা প্রকাশিত হবে আপনি তার ভালো কাজের সহযোগী এবং আপনি তার শুভাকাঙ্ক্ষী, তার খারাপ কাজের সংশোধনকারী। দেখবেন সংশোধনের ভাষা আর সমালোচনার ভাষা কখনো একই রকম হয় না। সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ দয়া থাকে, অনুগ্রহ থাকে, কিন্তু সমালোচনার ক্ষেত্রে কোনো অনুগ্রহ, কোনো ভালো সম্বোধন সূচক কথাবার্তা থাকে না। তিনি বললেন যদি এমনটি করা হয় তাহলে ফলাফল কি হবে? ফলাফল হবে আপনি তাকে শত্রু জানেন, কিন্তু আপনার আচরণগত কারণে তার শত্রুতা ক্রমান্বয়ে কমে যাবে। হতে পারে সে তার নিজের ভুল বুঝে আপনার বন্ধু হয়ে যেতে পারে, অথবা অন্তত তার শত্রুতা কিছুটা হলেও লাঘব পাবে, কিছুটা হলেও কমে যাবে। তো কোরআনে কারীমের এই আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লামের চারিত্রিক মাধুর্যতারাই দিক, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই বৈশিষ্ট্য, এটি আমাদেরকে সেদিকে ইঙ্গিত করে যে শত্রুর ভালো কাজের আমরা শুভাকাঙ্ক্ষী হব, শত্রু বিধায়ী তার সব কাজের সমালোচনা করব এমনটি নয়, বরং আমরা শত্রু যে হবে আমরা সেক্ষেত্রে দাওয়াতের নেওয়াতে এই পদ্ধতি অবলম্বন করব। দুঃখজনক হলেও সত্য, আজ ইসলামের ধারক বাহক বলে পরিচয় দানকারী অনেকেই, অমুসলিম তো দূরের কথা, আমরা দেখতে পাই একটি ইসলামী দলের কর্মী অন্য একটি ইসলামী দলের কর্মীদের দেখতে পারে না। বিভিন্ন কথা এক ইসলামী দলের কর্মী অন্য ইসলামী দলের কর্মীদের কুরুচিপূর্ণ মন্তব্য করতে দ্বিধাবোধ করেন। যে মুহূর্তে ইসলাম বিরোধী তাগুতি শক্তি ইসলাম ও মুসলমানদের ধ্বংস করার হীন প্রচেষ্টায় রত, সেই মুহূর্তে আমাদের এ ধরনের আচরণ নিঃসন্দেহে দুঃখজনক। ফলশ্রুতিতে আমরা সাধারণ মানুষের নিন্দার পাত্র হচ্ছি। তারা মনে করছে যে এরাই লেগেছে, তাহলে আমাদেরকে আর বলবে কি? বরং আমাদের এই কথার উপর এক হওয়া প্রয়োজন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা ভাই ভাই। কোরআনের এই বক্তব্যের উপর অটল থাকা কর্তব্য। কোন মুসলিম ভাইয়ের যদি ত্রুটি থাকে তবে তাকে সংশোধনের জন্য ইসলামে নীতিমালা আছে। আমি যখনই তাকে মুসলিম বলবো, যদি আপনি তাকে কাফের হিসেবে চিহ্নিত করেন শরীয়তের আলোকে, তাহলে তার প্রতি দায়িত্ব থাকে না। যদি তাকে মুশরিক হিসেবে চিহ্নিত করেন তাহলে দায়িত্ব থাকে না। তারপরেও সেখানেও দাওয়াত দেওয়া, কিন্তু তাকেও দাওয়াত দেওয়া ফরজ। তবে যদি আপনি তাকে ত্রুটিযুক্ত মুসলিমও বলেন, তাহলে তাকে সংশোধনের জন্য ইসলামে নীতিমালা আছে। কি সে নীতিমালা? প্রথমত তাকে সংশোধন করার জন্য ব্যক্তিগতভাবে তার সাথে যোগাযোগের চেষ্টা করতে হবে। বলবেন ব্যক্তিগতভাবে তো দেখা সাক্ষাৎ করা খুবই দুরূহ ব্যাপার, তাহলে তার কাছে চিঠি পাঠান। তার ঠিকানা সংগ্রহ করা কঠিন ব্যাপার নয়। আপনি বিস্তারিত দালিলিক ভাবে তার কাছে দরদ মাখা ভাষায় পত্র পাঠান যে আমার ভাই, এই বিষয়গুলো একটু জটিলতা মনে হচ্ছে, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী, আপনি যদি এই বিষয়গুলো সংশোধন করে নিতেন
উম্মাহের উপকার হতো, আমি আপনার কল্যাণকামী, এই জন্য এই কথাগুলো লিখছি। যদি মনে করেন যে আপনি আপনার নাম লিখলে সমস্যা, নাম লেখার দরকার নাই, নাম ছাড়া বেনামে চিঠি পাঠান, কুরিয়ার করে দেন চিঠি। এরপরে দেখলেন যে না, এটা করার পরেও সে ঠিক হলো না, তাহলে সে যাদের কথা শোনে তাদের সাথে আলাপ করেন যে আমার অমুক ভাইয়ের মধ্যে এই ত্রুটি দেখতেছি, আপনি যদি একটু তার সাথে আলোচনা করে বিষয়টি সংশোধন করে দিতেন। যদি দেখলেন যে না, তাতেও কাজ হলো না, তাহলে তার নাম ছাড়া এমন ভাবে কথা বলেন যে ত্রুটিগুলো দ্বারা যেন অন্যরা প্রভাবিত না হয়, কিন্তু নির্দিষ্ট ব্যক্তিকে অ্যাটাক না করে এমন ভাবে বলার চেষ্টা করেন যে মানুষ যেন নিজেদেরকে পরিশুদ্ধ করে নিতে পারে, এই ত্রুটির মধ্যে নিজেকে না ডুবায়। এরপরেও দেখলেন যে না, ওই ব্যক্তি তার এই তৎপরতায় এমন ভাবে করছে যে সাধারণ মানুষ তাদের আক্রান্ত হচ্ছে, তারপরেই আপনি দরদ মাখা ভাষায় এই ত্রুটিগুলোকে প্রকাশ্যে আলোচনা করতে পারেন। কিন্তু আমরা শুরুতেই তো সে জায়গায় পৌঁছে যাই, শুরুতেই এমন ভাবে কথা বলি, না জেনে আগেই বলে ফেলি এও তো ইহুদিদের দালাল। ইহুদিদের দালাল আমি জানলাম কি করে? না জেনেই বলি ও তো রয়ের দালাল। জানলাম কি করে যে ও রয়ের দালাল? দলিল আছে, প্রমাণ আছে। অনুমান প্রসূত কথা বলা তো কোনো মুসলমানের জন্যই বেমানান, আর সেই জায়গায় একজন আলেমের জন্য তো হাজার গুণ বেমানান। ওলামা ইকরাম, চক্ষু খোলা হতে হবে, খোঁজ খবর রাখা, মন মানসিকতা থাকতে হবে। আর একজন মুফতি সাহেবের তো এ ব্যাপারে আরো বেশি সমসাময়িক বিষয়ে ধারণা রাখতে হবে। একটা কথা ফেসবুকে দেখলাম আর সাথে সাথে প্রচার করলাম, এই অনুভূতি, এই চিন্তা চেতনা বিসর্জন দিতে হবে। বরং আমার প্রতিপক্ষের ব্যাপারেও একটা কথা শোনা, প্রতিপক্ষের একটা ব্যঙ্গাত্মক ছবিকেও ফেসবুকে দিল, এআই দিয়ে বানিয়ে দিল, সাথে সাথে শেয়ার করে দিলাম, যে যাক, দুই চারজন মানুষ জানুক যে লোকটা খারাপ। না, হতে পারে এই যে বিষয়টি তার ব্যাপারে প্রচার করা হচ্ছে এটা সঠিক নয়, এটা তার বিরুদ্ধে অপবাদ। আমি সে ব্যাপারে সতর্ক থাকবো সর্বোচ্চ। সম্মানিত ওলামায়ে হযরত, সুতরাং আমার কোন দ্বীনী ভাইয়ের দোষ ত্রুটি বলা এটি কোরআন সুন্নাহ পরিপন্থী। দাওয়াতি বক্তব্যের ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করাও আজ একটি প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তথ্যসূত্র উল্লেখ করাও আজ একটি প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ওলামায়ে কেরাম কিছু বলতেন, মানুষ সাথে সাথে আমল করত। এমন এক যুগে এসে পৌঁছেছেন যখন মানুষ দলিল খোঁজে, অথচ দলিল থাকলেই যে সবসময় তা আমলযোগ্য নয়, এই বিষয়টি অনেকেই বুঝে উঠতে পারে না। সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্যই হলো যে হাদিসের মধ্যে যা উম্মাহের জন্য আমলযোগ্য তাকেই বলা হয় সুন্নাহ। আবারও বলছি, হাদিসের মধ্যে যা আমলযোগ্য তাকেই বলা হয় সুন্নাহ। হাদিসের মধ্যে সওমে ইসাল আছে, লাগাতার রাসূলুল্লাহ ইসলাম রোজা রেখেছেন না খেয়ে, এমন ঘটনা আছে, কিন্তু উম্মাহের জন্য তা সুন্নাহ নয়। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম 9টা 11টা মতান্তরে 13টা বিবাহ করেছিলেন, কিন্তু উম্মাহের জন্য তা সুন্নাহ নয়। বরং দারুল উলুম দেওবন্দের ফতোয়ায় দেখবেন 4টা বিবাহকে অনুমোদিত বলা হয়েছে, সুন্নাহ বলা হয়নি। অতিরিক্ত তো পরের কথা। এবার আসুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তাহাজ্জুদ অপরিহার্য ছিল, কিন্তু উম্মাহের জন্য অপরিহার্য নয়। তবে হ্যাঁ, নিঃসন্দেহে তাহাজ্জুদকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনে কারীমের বহু জায়গায় সালাতুত তাহাজ্জুদের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। এই জন্য বলা হয়ে থাকে, কেউ অলি হতে পারে নাই সালাতুত তাহাজ্জুদ ছাড়া। তাহলে সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমলযোগ্য বিষয়গুলো। এই কারণেই মুয়াত্তা মালিকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এখানে হাদিস বলা হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কথা বলা হয়েছে। এবং আপনারা নিবিড়ভাবে খেয়াল করলে দেখবেন, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় আমলগত দিকে আলোচনা করেছেন, তখন হাদিস না বলে সুন্নাহ কথাটাই ব্যবহার করেছেন। সুন্নতি
বা সুন্নাহ এই ভাষাগুলোর প্রয়োগ এসেছে। তাহলে অন্যের ভাইয়ের ত্রুটি বিচ্যুতি বলা এটি কোরআন সুন্নাহের পরিপন্থী। জাতি বক্তব্যের ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করাও এটা একটা প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন মানুষ তথ্য খোঁজে। আমি এই প্রসঙ্গে যাচ্ছিলাম যে সবসময় কোরআন হাদিসে এর মধ্যে থাকলেই সেইটাই যে আমলযোগ্য কিনা এটা বোঝারও কিছু ব্যাপার আছে। অনেক সময় হতে পারে যে ওই বিধানটি মানসুখ হয়ে গেছে। যে হাদিসটি আমি বুখারী বা মুসলিমের মধ্যে পেলাম, হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন 610 খ্রিস্টাব্দে, কিন্তু 622-এর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়ে ভিন্ন আমল করেছেন বা ভিন্ন কিছু বলেছেন। তাহলে পূর্বের আমলটা কিন্তু মানসুখ হয়ে যায়। এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস জানার এই কারণ, এটাকে বলা হয় শানে উরুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছিলেন, কোন প্রেক্ষাপটে বলেছিলেন, এটাও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয়ত উসুলুল ফিকহের মধ্যে, আপনারা এখনো আল ওয়াজিজ ফি উসুলিল ফিক পড়েছেন কিনা আমি জানি না, তা উসুলুল ফিকের মধ্যে এই জাতীয় অনেক বিষয় আলোচনা করা হয়েছে যে কোন আয়াত থেকে, কোরআনের আয়াতে আজ থাকলেই সব বিধান ফরজ নয়, কোরআনের আয়াতে থাকলেই সব বিধান ওয়াজিব নয়, কখনো কখনো কোরআনের আয়াতে থাকার পরেও সেই বিধানটি ফরজ ওয়াজিবের বাইরে অনুমোদিত, কখনো তিরস্কার অর্থে ব্যবহৃত হতে পারে। তা এইটা হলো ওই আয়াতে বর্ণনা ভঙ্গি। আবার ওই আয়াত অবতীর্ণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের আমল কি ছিল, এই বিষয়গুলো দিয়ে সুস্পষ্টভাবে বোঝা যায়। কারণ কোরআনে কারীমের আমল কেমন হবে তা শিখিয়েছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রই ছিল কোরআনের মতো, যেটি উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন। কোরআন হাদিস যদি পর্যালোচনা করি, দাওয়াত দানকারীর অগণিত গুণ ও বৈশিষ্ট্য আমাদের সামনে স্পষ্ট হয়। যেমন আরো বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আমানতদারিতা। বলা হয়েছে লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ইমানই নাই। এই আমানতদারিতার আবার অনেকগুলো ধরন আছে। আমানতদারিতা অনেকগুলো ধরন আছে। সূরা মুমিনুন 23 নম্বর সূরা, সেখানে সফলকাম মুমিনদের 7টা গুণের কথা বলা আছে প্রথম 10 আয়াত। সেখানে এক পর্যায়ে গিয়ে বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লি আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা তাদের কাছে আমানত সমূহ রক্ষণাবেক্ষণ করে এবং ওয়াদা রক্ষা করে চলে। আমানত দুই রকম হয়, আল্লাহর কাছের, আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত আর মানুষের দেওয়া আমানত। মানুষের দেওয়া আমানতেরও ধরন আছে কয়েক রকম। একটা হলো মানুষের কোনো সম্পদ রাখা, আবার একজন আমাকে একটা গোপন কথা বলল, তা কারো কাছে না বলা, এটাও তো আমানত। আমার একজন ভাইয়ের একটা ত্রুটির কথা জানি, সেই ত্রুটি গোপন রাখা, এটাও আমানত। যেই ত্রুটি মানুষের কাছে বলে বেড়ালে মানুষের কাছে আমার ভাই ছোট হয়ে যাবে, এই গোপন, এই বিষয়টাকে গোপন রাখা, এটাও আমানত। আবার আল্লাহর দেওয়া অনেক আমানত আছে। আমার মেধা, আমার জ্ঞান, এটা আল্লাহর দেওয়া আমানত। আমার ব্রেন, এটা আল্লাহর দেওয়া আমানত। আমার চোখ আল্লাহর দেওয়া আমানত। আমার হাত পা, এটা আল্লাহর দেওয়া আমানত। আমার ইলম, এটা আল্লাহর দেওয়া আমানত। এই আমানতকে যথাযথ পথে ব্যয় করা, এটাই হচ্ছে আমানতদারিতা। চোখ দুটি যদি হয়ে যায় কবু হঠাৎ করে নষ্ট, ভেবে দেখো তবে কি তখন হবে, কি সীমাহীন কষ্ট। আলোর পৃথিবী আধারে ডুবি, চারিদিকে একাকার, থেকেও না থাকা, সব যেন ফাঁকা, চেনা জানা হয় ভার। রাস্তা দিয়ে অনেক সময় দেখবেন কিছু মানুষকে দেখা যায় যাদের পরনে কোনো পোশাক আশাক নেই, কিন্তু ওদের আমাদের মতনই দুইটা চোখ আছে, আমাদের মতো একটা মাথা আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, কিন্তু পোশাক আশাক পরে না। সমস্যা কোন জায়গায়? সমস্যা হলো ওর মাথায়। তার মানে আল্লাহ তাআলা ওর মস্তিষ্কের শক্তি দুর্বল করে দিয়েছেন, এই কারণেই ও দেখতে পারে না, ও বুঝতে পারে না যে ওর পোশাক পরা দরকার। মাথা দিয়ে করছো রে ভাই অসৎ কত জল্পনা, কুটকৌশল বুদ্ধি এটে দিচ্ছ কত মন্ত্রণা, মাথার শক্তি একটু গেলে লুঙ্গি খুলে হাঁটবে, হো হো করে হেসে সবে পাগল বলে ডাকবে। সবকিছুই দিলেন খোদা,
তা যে কেন বোঝো না, দিবস রাতে গেয়ে যাও শুধু তারই বন্দনা। সুতরাং ওই মাথার শক্তি গেলে কার যে কখন পরনের পোশাক থাকবে না এটা বলা খুবই কঠিন। এই মাথা, এই ব্রেনের শক্তিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া আমানত। দ্বিতীয়ত, ন্যায় পরায়ণতা, তাকওয়াবান, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাকওয়াবিহীন আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। বেশি বেশি আমলকারী, সত্যবাদিতা, বিশ্বস্ত, বিনয়ী, সাহসী, সেবক, কল্যাণকামী, সচ্চরিত্রবান, এগুলো সবই দায়ীল আল্লাহর গুণাবলীর অন্তর্ভুক্ত। এক কথায় বলা যায়, দাওয়াতি কাজে সফলতার জন্য একজন দায়ী যত বেশি গুণ অর্জন করতে পারবে দাওয়াতের ময়দানে তত বেশি সফল হবে। যে গুণগুলো আমরা আলোচনা করলাম এই 2 ক্লাস জুড়ে, এই গুণাবলীগুলো যত বেশি অর্জন আমরা করতে পারবো তত বেশি দাওয়াতের ময়দানে আমরা সফল হব এবং দুনিয়া আখেরাতে আল্লাহ সন্তোষ লাভের পথ আমাদের সুগম হয়ে যাবে। দায়ীকে অবশ্যই মনে রাখতে হবে কোন প্রকার ব্যক্তি বা দলীয় স্বার্থে সে এ কাজ করছে না। আমি দলের ব্যাপারে কথা বলেছিলাম বিগত ক্লাসে। কোন প্রকার ব্যক্তি বা দলীয় স্বার্থে এ কাজ সে করছে না, বরং মহান আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্যই সেই এ কাজে আত্মনিয়োগ করেছে। এবার আসুন আরেকটা পয়েন্ট আমরা দেখি 82 নম্বর পৃষ্ঠায়। দাওয়াতি কাজে কল্যাণকর উপদেশ এবং উত্তম পন্থায় বিতর্কের নীতিমালা কি? অর্থাৎ সূরা নাহল 16 নম্বর সূরার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। দেখো তোমার রবের দিকে হিকমা ও উত্তম নসিহা সহকারে, আর বিতর্ক করো উত্তম পন্থায়। এই যে রবের দিকে হিকমার সাথে ডাকতে বলা হয়েছে এবং ওয়াজ করতে বলা হয়েছে উত্তম পন্থায়, বিতর্ক করতেও বলা হয়েছে সর্বোত্তম পন্থায়, এগুলোর নীতিমালাটা কি? তাহলে আমাদের কাছে দাঈল আল্লাহর এই গুণাবলীটা আর স্পষ্ট হবে। কারণ আল্লাহ তাআলা এই আয়াতে দাওয়াত দেওয়ার পদ্ধতি বাতলে দিয়েছেন। তা আমরা ইতিপূর্বে তো হিকমা শব্দের ব্যাখ্যা করেছি বিস্তীর্ণ। তাহলে এ পর্যায়ে আমরা মাওয়েজাতুল হাসানা এবং মোজাদালা এই দুইটার ব্যাখ্যা করলে আমাদের জন্য সুস্পষ্ট হবে। মাওয়েজাতুল হাসানা, এখানে যে মাওয়েজা এর মূল শব্দ হচ্ছে ওয়াজ। ওয়াজা, ওয়াজা মানে হলো আমরা যে ওয়াজ করি না, ওয়াজ শুনি। এ ওয়াজ মানে কি? এর অর্থ হলো স্মরণ করানো। ওয়াজ শব্দের অর্থ হচ্ছে স্মরণ করানো, নসিহাতের সুরে স্মরণ করিয়ে দেওয়াকে বলা হয় আল মাওয়েজা। এটা লিসানুল আরবের মধ্যে আছে। লিসানুল আরব নামে যে অভিধান আছে, এই অভিধানে ইবনে মানজুরের লেখা এই অভিধানে বলা হয়েছে নসিহাতের সুরে স্মরণ করিয়ে দেওয়া। আর হাসানা শব্দের অর্থ হচ্ছে উত্তম, সুন্দর, কল্যাণকর। মোহাম্মদ আবু বকর আর রাজি মুখতাসারুল সিহাহ গ্রন্থে তিনি লিখেছেন যে ওয়াজ হলো নসিহত এবং কোনো কিছুর পরিণাম স্মরণ করিয়ে দেওয়া। এই জন্য ওয়াজ বলতে বোঝায় এমন কথা বলা যা বান্দার হৃদয়কে, শ্রোতার হৃদয়কে আখেরাতের দিকে ঝুঁকিয়ে দেয়, অন্তরে আল্লাহর ভয় জাগ্রত করে এবং এই কাজের পরিণতি কি হবে তা তাকে জানিয়ে দেয়। আমাদের ওয়াজ তো হয়ে গেছে, কারো ওয়াজে মানুষ শুরু থেকে হাসে এবং কে কত বেশি হাসাতে পারলো এটারও একটা প্রতিযোগিতা। এজন্য ওয়াজের ক্যাপশন থাকে, এই ওয়াজ শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। মানে কি অদ্ভুত ব্যাপার! অথচ এই ওয়াজের অর্থই হলো এমন কথা বলা যা মানুষ তার পরিণতি সম্পর্কে জানতে পারবে, আখিরাতকে স্মরণ করতে পারবে, কোনো কিছুর পরিণাম স্মরণ করিয়ে দেওয়া। আর তাফসীরুল কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন আল রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মাউইজা হলো এমন ধরনের বক্তব্য যার মাধ্যমে ইসলামের দৃষ্টিতে কোনটা অবাঞ্ছিত বিষয়, মানে কোনটা গ্রহণযোগ্য নয়, ওই অবাঞ্ছিত বিষয় অবলম্বন করার কারণে কাউকে তিরস্কার করা, মানে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার,
মানব রচিত মতবাদের অনুসারী হওয়া, বিভিন্ন অপরাধ কাজের তিরস্কার করা, মানে অপরাধ কাজের ফলাফল কি হবে, পরিণতি কি হবে, সেই বিষয়গুলোকে তিরস্কার করার নাম হচ্ছে মাউইজা। তাফসিরুল মানার গ্রন্থে আল্লামা রশিদ রিজা রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে মাউইজা হলো সত্য এবং কল্যাণমূলক বিষয় স্মরণ করানো এবং এমন ভাবে উপদেশ দেওয়া যাতে মানুষের মন বিগলিত হয় এবং দিনের কাজে উদ্বুদ্ধ হয়। ইবনে জারির তাবারি মাউইজাতুল হাসানা এর ব্যাখ্যায় বলেন যে মাউইজাতুল হাসানা হলো চমৎকার ও মাধুর্য মণ্ডিত দৃষ্টান্ত এবং শিক্ষামূলক বিষয়বস্তু, যা মহান আল্লাহ মানব সমাজের উপর জীবন ও জগৎ থেকে স্বাভাবিক হেদায়েত নেওয়ার দলিল হিসেবে মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন এবং সেগুলো স্মরণ করিয়ে দিয়েছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ এর মতে যাতে বিভিন্ন ধরনের তিরস্কারমূলক বিষয় এবং মানব জাতির ঘটনাসমূহ বিদ্যমান আছে তাকে বলা হয় মাউইজাতুল হাসানা। পবিত্র কুরআনুল কারিমে এই মাওয়েদা কথাটা নসিহত, সতর্ককরণ, উৎসাহ ও কল্যাণকর বিষয় স্মরণ, ভয় দেখানো, ধমক দেওয়া ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়েছে এমনটি দেখা যায়। সুতরাং দিনের দাওয়াতে মাওয়েজাতুল হাসানা বা কল্যাণকর উপদেশ হলো ভালো কাজে উৎসাহ প্রদান পূর্বক অসৎ কাজের ক্ষতি সম্পর্কে ভয় দেখিয়ে তা থেকে বিরত রাখার চেষ্টা করা। জীবন ও জগতে মহান আল্লাহ যে সকল নিয়ামত দান করেছেন সেগুলো যুক্তিগ্রাহ্য আলোচনা এবং বুদ্ধিদীপ্ত উপস্থাপনা হচ্ছে এই মাওয়েজার অন্তর্ভুক্ত। সুতরাং ওয়াজ কেমন হবে, ওয়াজের বৈশিষ্ট্য কেমন হবে, আশা করি তা আমরা এবার বুঝতে পেরেছি। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আর মুজাদালা করবে কিভাবে, বিতর্ক করবে এমন ভাবে যা সর্বোত্তম। বিতর্ক মানে কি? বিতর্ক মানে আমরা বুঝি প্রতিপক্ষকে ঘায়েল করা, কিন্তু আল্লাহ তাআলা শুধু বিতর্কের কথা বলেন নাই, বলছেন এমন ভাবে বিতর্ক করবে যা সর্বোত্তম। আল্লাহ তাআলা জুড়িয়ে দিলেন। আমরা মাঝে মধ্যে বহাস করি, উদ্দেশ্য থাকে যে কোনো যুক্তিতে অন্যকে নাস্তানাবুদ করা, কিন্তু আসেন সেই বহাসেরও পদ্ধতিটা কেমন হওয়া উচিত আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিলেন। ইবনে সিনা বিখ্যাত চিকিৎসক, তারা শিফা গ্রন্থে বলেছেন যে মুজাদালা বা বিতর্ক হলো সকল মানুষের কাছে গ্রহণীয় প্রশংসনীয় পদ্ধতিতে পরস্পরের বিরোধিতায় অবতীর্ণ হওয়া, যাতে যুক্তিতর্কের মাধ্যমে প্রতিপক্ষকে জব্দ করার অভিপ্রায় নিহিত থাকে। কিসের মাধ্যমে? যুক্তিতর্কের সাথে। আরেকজন এই সেই বলে, হ্যাঁ, তার বংশমর্যাদা নিয়ে টানাটানি করে, তার নামকে বিকৃত করে, হ্যাঁ, ভিন্নভাবে বলে কাউকে হারানো নয়, কিংবা চুপচাপ থাকার জন্য ধমক দেওয়া, এটার নাম মুজাদালা নয়, এটার নাম বিতর্ক নয়, বরং বিতর্ক হলো গ্রহণীয় পদ্ধতিতে যুক্তিতর্কের সাথে অন্যকে হারাতে হবে। এখনো কিন্তু আমরা হিয়া আহসানের ব্যাখ্যায় যাইনি। আহমদ ইবনে ফাইমির ভাষ্য মতে মুজাদালা বা বিতর্ক হলো দলিল প্রমাণের ভিত্তিতে বিরোধপূর্ণ প্রতিপক্ষের পরস্পর মোকাবেলা করা, যাতে সবচেয়ে গ্রহণযোগ্য বিষয়টি বের হয়ে আসে। মানে আমার ত্রুটি থাকলেও যেন আমি সংশোধন হতে পারি, আমার আর এক ভাইয়ের ত্রুটি থাকলেও যেন সে সংশোধন হতে পারে, সবচেয়ে গ্রহণযোগ্য বিষয়টা যাতে বের হয়ে আসে, এর নাম হলো মুজাদালা। আয়াতে বিষয়টা লক্ষণীয় যে আল্লাহ তাআলা শুধুমাত্র বিতর্কের কথা বলেননি, বরং তার সাথে আহসান বা সর্বোত্তম কথাটি জুড়ে দিয়েছেন। অর্থাৎ বিতর্ক করতে হবে এমন পদ্ধতিতে যা সবচেয়ে উত্তম। এর তাৎপর্য হলো এতে প্রতিপক্ষকে পর্যদস্তু করা, হেয় বা নিজ প্রমাণের কোনো লক্ষ্য থাকবে না, প্রতিপক্ষকে হারানোর লক্ষ্য থাকবে না, তাকে নিজ প্রমাণ করার লক্ষ্য থাকবে না, তাকে অপমানিত করার উদ্দেশ্য থাকবে না, বরং প্রতিপক্ষের কল্যাণ কামনায়, তার যুক্তি নিশ্চিত, তার মুক্তি নিশ্চিত করার মন মানসিকতা নিয়ে তার ভুলগুলো অত্যন্ত দরদি মন নিয়ে ধরিয়ে দিতে হবে। তার সাথে বিতর্কে কেন যাব? তাকে সংশোধন করার জন্য, তার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য, কল্যাণকামী মানসিকতা নিয়ে, যুক্তি নিয়ে তার বোধ ও বিশ্বাসের ত্রুটিগুলো নির্দেশ করে তাকে তা থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এ ব্যাপারে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে বলেছেন। ইবনে কাসিরের 2 নম্বর খণ্ডে দেখবেন যে আল্লাহর এই আদেশের তাৎপর্য হলো যাদের সাথে বিতর্ক করা প্রয়োজন হয় তাদের সাথে উত্তম ভাবে
প্রীতি মানে ভালোবাসা নিয়ে, সৌহার্দ্য নিয়ে, নরম মেজাজ এবং সুবাদরে তা করতে হবে, নরম মেজাজে করতে হবে, ভালোবাসা নিয়ে করতে হবে এবং সুভাষণে করতে হবে। এটা হলো বহাস বা বিতর্কের নীতিমালা। এবং বাইজাবি রহমাতুল্লাহ আলাইহির মতে এর অর্থ হলো একগুয়েমের কারণে সত্য অস্বীকার করে, যারা একগুয়েমের কারণে মানে যা বলিত তাই বলি, যা মানিত তাই মানি, ভিন্ন কিছু মানতে চাই না, এরকম একগুয়েমের কারণে যারা সত্য অস্বীকার করে তাদের সাথে বিতর্ক করতে হবে সর্বোত্তম পন্থায়, যাতে প্রীতি, মমতা, সৌহার্দ্য, কোমল মেজাজ, সহজতার যুক্তি, সুপ্রসিদ্ধ বাক্য সমূহ প্রাধান্য পায়। এই জাতীয় বিতর্কের উদ্দেশ্য হলো পর্যাপ্ত জ্ঞান ও দলিল প্রমাণ দ্বারা একমাত্র সত্যকে বিজয়ী করা। উত্তম পন্থায় বিতর্কের এক বাস্তব নজির হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের মধ্যে লক্ষণীয়, যেটা পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারার 258 নম্বর আয়াতে পাওয়া যায়। কি সেটা? আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি সে ব্যক্তিকে দেখেননি যে ইব্রাহিমের সাথে তার প্রতিপালক সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল? এ কারণে যে যেহেতু আল্লাহ সেই ব্যক্তিকে মানে নমরুদকে রাজত্ব দিয়েছিলেন। যখন ইব্রাহিম বলেছিল আমার প্রতিপালক তো তিনি, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান, সে বলেছিল আমিও জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। এরপরে কি করেছিল নমরুদ? দুইজন আসামিকে আনতে বলেছিল, যেটা এখানে পাওয়া যায় না, অন্যান্য বর্ণনায় পাওয়া যায়। আনার পরে বলছিল যে যা একজনকে মাফ করে দিলাম, আর আরেকজনকে সে হত্যা করতে বলেছিল। তখন বললো এই যে দেখো একজনকে মেরে ফেললাম, অর্থাৎ তাকে বাঁচাল মানে তাকে মারলাম, আর আরেকজনকে মুক্তি দিলাম মানে তাকে বাঁচিয়ে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে নিশ্চয়ই আমার প্রতিপালক সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পারলে পশ্চিম দিক থেকে উদিত করো, পশ্চিম দিক থেকে উঠাও। তখন সে কাফের হতভম্ব হয়ে পড়লো এবং আল্লাহ যে জালিম সম্প্রদায়কে হেদায়েত প্রদান করেন না। ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের বিতর্কের একটা চমৎকার নজির দেখলাম, কতটা যুক্তির সাথে তিনি কথা বলেছিলেন। দাওয়াত দানকারীকে বিতর্কের এ জাতীয় কৌশল অবলম্বন করতে হবে এবং সার্থকভাবে তা প্রয়োগ করতে হবে। ইতিহাসে নাস্তিক এবং অবিশ্বাসীদের সাথে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তারপরে ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহ বিশেষ দুটি ঘটনা খুবই তাৎপর্যবহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সেই ঘটনাটা আমরা জানি যে এক নাস্তিকের সাথে তার বহস ছিল। বহস তার করতে হয় নাই, বরং তিনি ইচ্ছা করে একটু দেরি করে পৌঁছেছিলেন। পৌঁছানোর পরে ইতিমধ্যে নাস্তিক বলা বলি শুরু করলো, দেখো তোমাদের হুজুর তো পালাইছে, সে কোনোভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সেই মাসুদ ঘটনাটা আমরা জানি। আবু হানিফা রহমাতুল্লাহ বললেন না না, তিনি দেরি করে পৌঁছে বললেন যে আগে তো আমার কথা শুনবেন, তারপরে বলবেন। আসলে আমার বাড়ি থেকে আসার সময় একটা নদী বাঁধে, আপনারা তো জানেন। সবাই বললো হ্যাঁ জানি। তা আমি নদীর পাশে এসে দেখলাম যে নদীতে কোনো তরী নাই, কোনো নৌকা নাই, আমি পার হবো কি করে? এরই মধ্যে দেখলাম কোত্থেকে এক পাখি এসে একটা বীজ ফেললো। বীজ ফেলা মাত্র ওই বীজ থেকে একটা মস্ত বড় প্রকাণ্ড গাছ জন্ম নিল। কোত্থেকে একটা করাত এসে গাছটাকে কেটে খন্ড খন্ড করে ফেললো এবং তাকে তক্তা বানায় ফেললো। এরই মধ্যে দেখলাম একটা হাতুড় আসলো, আর কোত্থেকে আসলো লোহা। হাতুড়টা নিজে নিজে লোহাগুলোকে ওই কাঠের সাথে মারতে লাগলো, মারতে মারতে একটা নৌকা হয়ে গেল। আমি নৌকাটায় উঠলাম, নৌকাটা আমাকে পার করে দিল। এটা বলার সাথে সাথে নাস্তিক ব্যক্তি বলল, দেখছেন আপনাদের হুজুরের তো মাথায় খারাপ হয়েছে। আবু হানিফা রহমাতুল্লাহ এই কথার অপেক্ষায় ছিলেন। তিনি বললেন মানে কি, কেন? নাস্তিক বলল, মিস্ত্রি ছাড়া কি কোনো নৌকা তৈরি হতে পারে? আবু হানিফা রহমাতুল্লাহ এই কথার অপেক্ষায় ছিলেন। তিনি বললেন একটা নৌকা যদি একজন মিস্ত্রি, একজন স্রষ্টা ছাড়া না হতে পারে, তাহলে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে একজন সৃষ্টিকর্তা ছাড়া হতে পারে? তাহলে দেখেন, এখানে আলাদা করে বিতর্ক করতে হয় নাই, বরং একটি কৌশলের মধ্য দিয়েই নাস্তিক স্বীকার করে নিয়েছে আল্লাহ তাআলার অস্তিত্ব। এভাবে ইমাম জাফর সাদিক রাহিমাহুল্লাহর একটি মাসহুর ঘটনা আছে। একবার এক নাস্তিকের সাথে তার কথা হচ্ছে, নাস্তিক বলতেছে না আমি তো স্রষ্টাকে মানি না। তখন তিনি তাকে বললেন, আচ্ছা তুমি কি জীবনে কখনো বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো? এমন মুসিবত যে মুসিবত থেকে তুমি মনে করেছো মুক্তির আর উপায় নাই? নাস্তিক অনেক চিন্তা করে বলল, হ্যাঁ, আমি একবার সমুদ্র পথে যাত্রা করেছিলাম, হঠাৎ জাহাজ ডুবে গেছিল।
অতঃপর জাহাজের একখণ্ড টুকরা মানে কাঠ ধরে আমি সমুদ্রে ভাসতেছিলাম। ইমাম জাফর সাদিক বললেন, আচ্ছা সমুদ্রে যখন ভাসতেছিলা তখন তোমার মনে কি হচ্ছিল? নাস্তিক বলল, আমার মনে হচ্ছিল আমি আর বাঁচবো না, কেননা আশপাশে কোনো কুল কিনারা দেখা যাচ্ছিল না, কোনো আশ্রয়কারীও দেখা যাচ্ছিল না। ইমাম জাফর সাদিক বললেন, আচ্ছা যখন এই অবস্থা তখন কি তোমার মনের অজান্তে কারো কথা মনে পড়েছে? তোমার কি ওই সময় কারো কথা মনে পড়েছে? নাস্তিক বলল, হ্যাঁ, ওই সময় একবার মনের অজান্তে আমি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিলাম যে আল্লাহ বাঁচাও। এবং জাফর সাদিক বললেন, তার মানে তুমি আল্লাহ যে আছে তুমি জানো, এবং তুমি কিভাবে বেঁচেছিলে? নাস্তিক তখন বলল, আমি হঠাৎ করে আমি বেহুশ হয়ে পড়ছি। কখন বেহুশ হয়েছি, কি হয়েছে আমি জানি না, কিন্তু আমি দেখলাম নদীর এক স্তরে এসে, মানে সমুদ্রের পাড়ে এক স্তরে এসে আমি পড়েছি, লোকেরা আমাকে উদ্ধার করলো। তা এরকম বিতর্কের বিভিন্ন নীতিমালা আছে, যে নীতিমালাগুলো আমরা দেখতে পারি যে আমাদের আকাবিরগণ যে নীতিমালাগুলো পোষণ করেছেন, সেই নীতিমালাগুলো পোষণ করা দরকার। মোট কথা, সর্বোত্তম পন্থায় বিতর্ক হলো যুক্তিতর্ক বিতর্কের সর্বাধিক সহজ মাধ্যমে মানুষের মাঝে বদ্ধমূল ভুল ধারণাগুলোর অসারতা তুলে ধরে তাদেরকে দিনের সহি বুঝদান করা। এটা দিনের দাওয়াতের ক্ষেত্রে হিকমতের একটি অংশ হিসেবে বিবেচিত হতে পারে, তবে এটি সাধারণত তখন প্রয়োজন হয় যখন মাওয়েজা মানে কল্যাণকর নসিহত কোনো বিরোধী ব্যক্তির মন গলাতে পারে নাই, নসিহত করেছি তাতে কোনো কাজ হয় নাই, এরপরেই এই জাতীয় বিতর্কের প্রয়োজন হতে পারে। আল্লাহ তাআলা বিতর্কের এই নীতিমালা অনুসরণ করে এবং দায়ী ইলাল্লাহর এই গুণাবলীগুলো অর্জন করে আমরা যেন দাওয়াতের ময়দানে ভূমিকা রাখতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আসুক আবার ফিরে হীরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হে রব্বুল আলামিন। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শওকাতে পূর্ণ হোক নিখিল মুসলিমিন। আগামী সপ্তাহে আমরা 85 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব দাওয়াতের দিনের অন্তরায় এবং তা থেকে উত্তরণের উপায়। যাদের কাছে কেতাব আছে কেতাব থেকে দেখবেন, যাদের কেতাব নাই কেতাব সংগ্রহ করে নেবেন। এর বাইরেও কেতাবের পিডিএফ দেওয়া আছে, পিডিএফ থেকে দেখার সুযোগ আছে কেতাব পাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত রাখুন, উম্মাহের যথাযথ রাহবার হিসেবে ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।